আমরা যারা ইসলামের পক্ষে আছি আশা করা যায় জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক নিশ্চয়ই নির্ধারণ করে দিবেন। এই দুনিয়াটা কিন্তু স্থায়ী না। দুনিয়ার ভিতরে আমরা হায়াত পাইতেছি কত বছর? 100 বছর। আখেরাতের হিসাবে দুনিয়া হায়াত পাইতেছি আমরা মাত্র 2 মিনিট। আজবি জানা কালবি জানা, জানা তো একদিন হায়। আজবি জানা কালবি জানা, জানা তো একদিন হায়। जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। ও দাড়ি বাঁকা বাবারা, ও যুবক আমার বাবারা, আমি বিশ্বাস করি জায়গায় বিভিন্ন দলের ভাইরাই জায়গায় উপস্থিত হয়েছেন। বাজান কষ্ট নিয়েন না। আগেই বলেছি আমরা সৃষ্টিগত হিসাবে মানুষ, আমাদের বানাইছেন আমার আল্লাহ। হায়াতের একটা পরিধি আছে। এমন একদিন আসবে আপনার আমার সবার দুনিয়া ছাড়িয়া কবরে যাইতে হবে কি হবে না? কবে যাব আমারও জানা নাই, আপনারও জানা নাই, তবে যেতে একদিন হবে। সাদা 3খান কাপড়ের প্যাকেট একদিন আমাকেও করবে, আপনাকেও করবে। শুধু সময়ের অপেক্ষা। শক্তি আছে জুলুম করেন, শক্তি আছে জমির আইল ঠেলেন, শক্তি আছে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলেন, শক্তি আছে ইসলামের বিপক্ষে স্লোগান দিলেন। আল্লাহ বলে তোর শক্তিটাকে শেষ করতে আমি আল্লাহ তোর কায়দা মতো একবার বাথরুমে নিলে তুই বিছনায় পড়ে যাও। আর সে বেশি লাগে না। 16 দিন না খাওয়াই রাখা লাগে না, একবার বাথরুমে গেলি কথা না। তাহলে শক্তি আপনার আমার ভিতর দান করছেন কে? আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ বলে ডাকতে লজ্জা হয়? তাহলে আজ হোক কাল হোক আপনার আমার কিন্তু কবরে যেতে হবে। কবরের সামান আপনারও জোগাড় করতে হবে, আমারও জোগাড় করতে হবে। ওই সমস্ত মেয়ে লোক পুরুষ সফল যারা দুনিয়ার ভিতরে ইমানটারে মজবুত করে, পাশাপাশি আমলে চলে বেশি করে, ওই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় হইলে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ দিয়া দেয়। কাজী আমার বাজানদের বলবে, আমার বাজানরা একটু আওয়াজ দিয়ে বলেন জমিনটা কার, আসমান কার? আরো জোরে কর। মানুষ বানাইলেন কে? ফেরেশতা বানাইলেন কে? মাখলুকাত বানালেন কে? গরু বানালেন আমার আল্লাহ, ছাগল বেড়া বকরি বানালেন আমার আল্লাহ। গরু ছাগল মোষ বেড়া তারা কিন্তু আমার মাওলা মালিকের চেনে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আপনি আমি আমার মাওলা মালিকের চিনি না। এইবার আমার বাজানদের বলবো, আসমানে উপরে যারা আছে হুকুম মানে কার? জমিনে যাহা তাক আছে হুকুম মানে কার? নদীতে হুকুম মানে কার? মাছে হুকুম মানে কার? আম গাছে হুকুম মানে কার? লিচু গাছে হুকুম মানলো আমার আল্লাহ, তাল গাছে হুকুম মানলো আমার আল্লাহ, নারিকেল গাছে হুকুম মানলো আমার আল্লাহ। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত মানুষ আমার মাওলার হুকুম মানলাম না। কেন? নিশ্চয়ই আল্লাহ কোনো পয়েন্টে আমরা সমস্যা পাইছি না। আউযুবিল্লাহ। আল্লাহ সব জিনিসের ব্যবস্থা করছে না করে নাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ জানাই রে আমি আল্লাহ তোদেরকে সুন্দর সুগঠন সুআকৃতি দিয়ে বানাইছি। দুনিয়ার ভিতরে দেখবেন আম গাছগুলো সাধারণত এক রঙের হয়, গরুর চেহারা একরকম, মহিষের চেহারা একরকম, আর একই মার গর্ভ থেকে 10 জন 12 জন 20 জন 25 জন সন্তান হয়। এক একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, টিপের সাথে মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই। আমার আল্লাহরে চিনতে হইলে, আমার মাওলারে পাইতে হইলে বাজান
আমেরিকা যাওয়া লাগবে না, জার্মান যাওয়া লাগবে না, আপনার আমার ফেরান যাওয়া লাগবে না। আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনি আমি আমার মাওলারে নিশ্চয়ই পেয়ে যাব। সাইরে আফাকি সাইরে আংফুসি, মাওলার মাখলুকাত নিয়ে যখন নাকি আপনি আমি চিন্তা করব, গবেষণা করব, আমার মাওলার পরিচয় পাব। আপনার আমার নফস নিয়ে, আপনার আমার দেহ নিয়ে, মন নিয়া আপনি আমি যদি আমার মাওলার ব্যাপারে বাজান গবেষণা করি, তাফাক্কুর করি, ফিকির করি, ওই বান্দার কাছে আমার আল্লাহ গোপন থাকতে পারে না। কাজী বাজান আবার জোরে আওয়াজ দিয়া বলেন, জমিনের মালিক কি? হয় না আরো জোরে, হয় না আরো জোরে। ইমানদাররা গলা ফাটা আওয়াজ আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিবে। আমার আল্লাহরে জোরে যদি আল্লাহ বইলে ডাক দিতে লজ্জা লাগে, অবজান কোন বান্দা বান্দি ইমানদার যদি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে লজ্জা পায়, মনে করতে হবে ওই লোকটা আমার মাওলার সাচ্চা বান্দা না। কারণ যে সন্তানটা বাবার বাধ্যগত সন্তান, ওই সন্তান বাবারে আব্বু বইলে ডাক দিতে লজ্জা পাওয়ার কথা না। কোন বান্দা বান্দি যদি আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দিতে লজ্জা পায়, তাহলে মনে করতে হবে আমার মাওলার সাচ্চা বান্দা না। আর যারা নাকি আমার মাওলার সাচ্চা বান্দা, ওরা সময় তালাশ করে কখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবে। তাহলে আবারও বলেন, জমিনের মালিককে জাকির না, আবারও জোরে ডাক দিয়া বলো, জমিনের মালিককে। জমিনের মালিক হইল আমার আল্লাহ, আপনার আমার মালিক আমার আল্লাহ। আপনার আমার স্ত্রী ছেলে মেয়ে দান করলেন আমার আল্লাহ। ওই মাওলার পরিচয় আপনার আমার ভিতরে নাই। ও বাজান ওদিকে আমি যাব না। জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, এই জমিনে হুকুম চলবে কার? আরো জলে বলেন কার? জমিনের মালিক যেহেতু আমার আল্লাহ, জমিনে হুকুম চলবে আমার আল্লাহর। এই হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আপনি আমি যদি ইমানদার হই, আপনি আমি যদি মানুষ হই, আপনি আমি যদি রাসূলের উম্মত হই, আল্লাহ পাকের খাঁটি বান্দা হই, আপনার আমার চেষ্টা করা বাজান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে নি? যেই দিনের জন্য নবী আমার দান দান মোবারক শহীদ করলে, যেই দিনের জন্য নবীর মাথার ভিতরে হেলমেটটা ভাঙ্গে ঢুইকা গেল, নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছেন। আর আপনি আমি মুসলমান দাবি করি, আলেম দাবি করি, পীর দাবি করি, খানকার ভিতরে আপনি আমি খানকা পাহারাদারি করতেছি, ওদিকে কাফির বেঈমান বেদিনরা মুনাফিকরা রাসূলের সন্ত্রাসী নবী বইলা গালি দেয়া। তুমি মোটেও প্রতিবাদ করতে পারলাম না। আমি আমার যুবক ভাইদের বলবো, যারা নাকি মনে করো বানাইছে আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য কারা কারা চেষ্টা করতে পারবো, এটা আল্লাহু আকবার বলি হাত জাগাইয়া দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। আমিও দোয়া চাচ্ছি, মোহতারাম আমিল মুজাহিদিনের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মাহফিলে একজন আলোচক আমাদের হৃদয়ের স্পন্দন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবের চেয়ারম্যান স্কুলে চলে আসবে। আমরা মনে করতে পারি যে হুজুর আসবে, নাম ঘোষণা হবে, স্লোগান হবে না, কিছু হবে না, হুজুর জিকিরের মধ্যে স্কুলে চলে আসবেন। অতএব রাস্তার ঘাটে বাজারের সমস্ত ভাড়া হাঁটাচলা করছি, আমাদের মাঠের পশ্চিম পাশে এখনো কিছু জায়গা আছে, স্বেচ্ছাসেবক ভাড়া আপনারা কাপড় কিস্তি দেওয়ার ব্যবস্থা করুন।
অনেকে দাঁড়িয়ে আছে, অনেক ভাইরা বসতে পারে নাই, শুকরিয়া জ্ঞাপন করছে আল্লাহর দরবারে। আজকের আমতলী ঈদগাহ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলা থেকে আয়োজিত আজকের এই মাহফিলে এখন গুরুত্বপূর্ণ বয়ান নসিহত পেশ করবেন। একটা মানিব্যাগ পাওয়া গেছে, আইডি কার্ড সহ স্টেজ আছে, যদি কারো হয় স্টেজ থেকে নিয়ে যাবেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান নসিহত পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই সফর সঙ্গী